আমি হাজির সাথে রয়েছে Oppo A57 বাংলাদেশে স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে। এটাতে স্পেশাল বেশ কিছু রয়েছে, যেমন ধরুন ডিজাইনের দিক থেকে Oppoর ফোন বরাবরই সুন্দর হয়, নতুন কিছু না, বাট এই স্মার্টফোনটাও তার ধারাবাহিকতা বজায় রাখতে পারছে। দেন এটাতে আমরা স্টেরিও স্পিকার দেখবো, ডুয়াল স্পিকার রয়েছে আর কি, যেটা কিনা আমরা 17-18 হাজার টাকা বাজেট সেগমেন্টে খুব একটা দেখি না, পাওয়া যায় একটু কম পাওয়া যায়। তারপরে 33 ওয়াটের ভুক চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সেই। এছাড়াও আপনি 4 GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করতে পারবেন, আরও অনেক কিছুই রয়েছে। তবে শুধুমাত্র এগুলো দেখেই হয়তো আপনি একটা ফোন কিনবেন না, খারাপ লাগার মতো অনেক কিছু স্মার্টফোনে রয়েছে। সুতরাং কেনার আগে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আই হোপ আপনার জন্য ডিসিশন মেকিং আর একটু সুবিধা হবে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, কমেন্ট করে জানান কে কে আমাকে আজকেই প্রথম দেখছেন। ঘটা করে আমি আর বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করলাম না, অ্যাজ ইউজুয়াল সব কিছুই পাবেন, মানে সব কিছুই পাবেন। এই হচ্ছে স্মার্টফোনটি। ডিজাইনটা আসলেই সত্যি সুন্দর। রেয়ার প্যানেলটাতে একটা সুন্দর গ্লেজ দেয়, কিছুটা মানে কি বলা যায় এটাকে, গ্লিটারি একটা ভাব আছে। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খালি হাতে ব্যবহার করতে গেলে আঙুলের ছাপ বসবে, আর স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও আছে। বডি ফ্রেম এবং রেয়ার প্যানেল দুটোই কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক বাদে পোর্টস অ্যান্ড বাটনে সব কিছুই থাকছে, যেমন USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক। রাইট সাইডে রয়েছে হোম বাটনটি, এটাই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। আমরা 14-15 হাজার টাকা বাজেটের অন্যান্য স্মার্টফোনের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারি। আরেকটু ফাস্ট হলে আমার কাছে বিষয়টা ভালো লাগতো। শুরুতেই বলছিলাম দুইটা স্পিকার রয়েছে, বেশ ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারে। লাউডনেস ঠিকঠাক আছে, তবে কিছু কিছু সাউন্ডে আমরা একদম ফুল ভলিউমে টুকটাক ডিস্টরশন লক্ষ্য করেছি, তবে ম্যাক্সিমাম সময় ভালো সাউন্ড দিতে পারছিল। ইয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে। এতে রয়েছে IPS LCD প্যানেল, যা 6.56 ইঞ্চ HD+ রেজুলেশন এবং এর PPI 269। ডিসপ্লের চিন বেজেল সেটা অ্যাভারেজ হলেও টপে আমরা লক্ষ্য করছি ইউ শেপ নচ, যা এই মুহূর্তে একদমই মানানসই না। এটাতে আসলে কনসোল কাটআউট থাকলে একদমই ঠিকঠাক হতো। এটা যে বাজেটের ফোন, হয়তো আমি দামটা আসলে ক্লিয়ার করতে ভুলে গেছিলাম। এটার দাম হলো 17,990 টাকা, 464GB ভ্যারিয়েন্ট, সেই সাথে ওই যে 4GB পর্যন্ত আপনি র্যাম এক্সটেন্ড করতে পারবেন। তো আমরা যখন 18,000 টাকা দিয়ে এই ফোনটা কিনবো, তখন হয়তো আমরা এমনটাই আশা করি ডিসপ্লেটা ফুল HD+ হোক, এখানে হাই রিফ্রেশ রেট থাকুক। তো সেরকম কিছু থাকলে আমি আসলে এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করতাম না। এমনিতে এখন যা আছে সেই হিসেবে বলতে গেলে এই ডিসপ্লেটাও খারাপ না, তবে আসলে 18,000 টাকার মতো ডিসপ্লেও আবার না। ডিসপ্লেটার কালার ঠিকঠাক আছে, এটা IPS হলেও বেশ ভিভিড কালার দিতে পারছিল, কোনো ধরনের শিফটিং ইস্যু আমরা পাইনি। টাচ রেসপন্সও ঠিকঠাক আছে, ইভেন এটার ব্রাইটনেসটা মোটামুটি আমরা ভালোই বলবো। আউটডোরেও ইজিলি ব্যবহার করার মতো ছিল, জাস্ট ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হয়, এর বাইরে ঠিকঠাক আছে। যাই হোক, পারফরমেন্স সেকশনে এসে আমরা দেখছি এখানে ওই যে একটু আগেই বললাম 4GB র্যাম রয়েছে এবং 64GB স্টোরেজ রয়েছে। এটা রান করছে Android 12 দিয়ে, ColorOS 12.1। আর প্রসেসর হিসেবে আমরা দেখছি MediaTek Helio Z35। এর গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে PowerVR Z8320, MediaTek Helio Z35। এই প্রসেসরটা এর আগেও আমরা বিভিন্ন স্মার্টফোনে ব্যবহার করে আসছি, যদিও আরও অনেকটাই কম বাজেটের স্মার্টফোনে। তো এই স্মার্টফোনের পারফরমেন্স বলা যেতে পারে আরও 6 মাস আগের 12-13 হাজার টাকার ফোন থেকে যেমনটা আমরা পেতাম তেমনটাই দিতে পারছে। রেগুলার কাজবাজ হ্যাঁ সেগুলো তো ঠিকঠাকভাবেই করা যাচ্ছিল। মাল্টিটাস্কিংয়েও আমরা 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারছিলাম। অ্যাপ ওপেন ক্লোজ টাইমটা আমার কাছে একটু ডিলেই মনে হয়েছে। সেই সাথে আমরা দেখছি এখানে কিছু ব্লোটওয়্যার আছে, যেমন ধরুন টিকটকের মতো ব্লোটওয়্যার ছিল, যদি আপনি সেগুলোকে আবার আনইনস্টল করে দিতে পারেন। এবং আমার মনে হয় যেহেতু এখানে খুব হাই পাওয়ারফুল প্রসেসর নেই, র্যামটাও 4GB, সুতরাং এই ধরনের বাড়তি অ্যাপ্লিকেশন যদি আপনার প্রয়োজন না হয় ঝটফট ডিলিট করে ফেলুন এবং যেগুলো প্রয়োজন সেগুলোই রাখুন। গেমিং টেস্টের জন্য আমরা 3টা গেম রান করি, যেমন ধরুন PUBG আমরা রান করছিলাম, যা স্মুথ মিডিয়ামে রান করা যায়। তবে আমি কাউকে রিকমেন্ড করবো না এটা দিয়ে আপনি গেম খেলুন, বা কাউকে সেই সাজেশনটা আমি দিচ্ছি না, কারণ আমরা PUBGতে ভালো রেজাল্ট পাইনি। সেখানে প্রচুর পরিমাণে ল্যাগ ছিল, অ্যাকশন মুভমেন্টে টোটালি আটকে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আপনি মারা যাবেন, খুব শীঘ্রই মারা যাবেন, মানে গেমে মারা যাবেন। এরপরে আমরা অ্যাসপাল 9 দেখলাম, হ্যাঁ সেটা মোটামুটি স্মুথভাবে চলছে, তবে গ্রাফিক্সটা খারাপ দিচ্ছে। মূলত গ্রাফিক্সটাকে একটু এখানে আটকে রেখে গেমটাকে স্মুথ করা হয়েছে। এটাও ভালো বিষয় যে আপনি গেমটা প্লে করতে পারবেন। দেন COD, এটা PUBGর তুলনায় বেটার রেজাল্ট দিচ্ছিল। তবে আসল বিষয় হলো আপনি যতক্ষণই এটা দিয়ে গেম করুন না কেন, যাই সারাদিন ব্যবহার করুন না কেন, ব্যাটারি ব্যাকআপ ছিল অস্থির এবং ফোনটা খুব একটা হিট জেনারেট করছিল না। এই বিষয়টা আবার আমার ভালো লেগেছে। ব্যাটারির প্রসঙ্গে আরও আলোচনা করা যাবে। তো ওভারঅল যদি পারফরমেন্স সেকশন নিয়ে বলতে যাই এবং 18,000 টাকা হিসেবে আমরা যদি চিন্তা করি, তাহলে পারফরমেন্স সেকশনটা একটু ছোটোই মনে হবে ডিসপ্লের মতো করে। ক্যামেরা সেকশনে রেয়ারে বড়সড় মডিউল আমরা দেখব,
তবে এখানে আসলে দুটি সেন্সরই থাকছে। মেইন শুটার হলো 13 মেগাপিক্সেল, সাথে একটি 2 মেগাপিক্সেলের শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখছি 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। তো মেইন ক্যামেরায় দেখলাম ডে লাইটে মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পারছিল, যদিও বেশ কিছু ছবি আমার কাছে একটু ওয়াশড আউট লেগেছে, আরেকটু কালারফুল আরেকটু কন্ট্রাস্টি হলে ছবিগুলো মনে দেখতে বেশি ভালো লাগতো। ডাইনামিক রেঞ্জটাও আমি আমার আশানুরূপ হয়নি, আরেকটু বেটার এখানেও আমি আশা করতাম। এছাড়া শ্যাডো ডিটেইলেও একটু সফটনেস, কিছুটা গ্রেইনের দেখা পাওয়া যায়, তবে একদম প্রপার লাইটিং কন্ডিশনে ইউজেবল ছবি পাবেন। আর লো লাইটে, একদম নাইট মোডে বা লো লাইটে তখন স্টেডিভাবে রেখে যদি ছবি তোলেন তাহলে কাজ চালানোর মতো ছবি এর থেকে পাবেন। বাট মেইন ক্যামেরার রেজাল্ট আমি আরও একটু বেটার আশা করছিলাম। পোর্ট্রেট মোডে ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগলেও এজ ডিটেকশন ভালোই পেয়েছি, আর মেইন সাবজেক্টের কালার দেখলাম একটু শিফট করছে, এর বাইরে মোটামুটি ওকে। বলছিলাম ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। ভিডিও স্যাম্পল আপনারা দেখছেন। ভিডিওতে আমরা স্টেবিলিটির অভাব বোধ করছি, তবে মোটামুটি কাজে লাগানোর মতো ভিডিও পাওয়া যাবে। এছাড়াও টাইম ল্যাপসে আপনি ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিছুটা ব্রাইট করে দেবে, ওপর ফোনগুলো নর্মালি যেমনটা হয়। সেলফি লাভারদের ভালো লাগার মতো ছবি হয়তো এর থেকে পাবেন, একটু সফট করে দেয় স্ক্রিন, তবে সেই সফট করতে গিয়ে আবার ডিটেলও কিছুটা লস করে, বাট ওভারঅল ভালো লাগবে বলে আশা করছি। ফাইনালি ক্যামেরা নিয়ে আমি এটাই বলবো, সেলফি লাভারদের এর ছবি পছন্দ হবে অবশ্যই, ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট পছন্দ হয়ে যাবে, তবে মেইন ক্যামেরার রেজাল্ট আমি পার্সোনালি কিছুটা আরও বেটার আশা করছিলাম। এই জায়গাটায় আবার স্মার্টফোনটা খুব ভালো খেল দেখিয়েছে। এর মাঝে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং বক্সে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের ভুক চার্জার, যা দিয়ে এই স্মার্টফোনকে আপনি 50% চার্জ করে ফেলতে পারবেন 32 মিনিটের মধ্যেই। আমাদের এমনটাই লাগছিল। তো দ্রুত সময় চার্জ করা যাবে, আর ব্যাকআপ আপনি অনায়াসে একদিন প্লাস সময় এটা ব্যবহার করতে পারবেন, আপনি একদম হেভি ইউজার হয়ে থাকলেও। এই স্মার্টফোনটা দিয়ে তো আপনি ওই লেভেলের হেভি ইউজ করতে পারবেন না, সো অনায়াসে একদিন প্লাস টাইম আপনি ব্যবহার করতে পারবেন। আর থাকে নেটওয়ার্ক কানেক্টিভিটির বিষয়বস্তু, আমরা ডাটা কানেকশন, ওয়াইফাই দুটোই ব্যবহার করে দেখছিলাম, ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। এবং এর যে কথা বলার যে বিষয়, সেটা তো আগেই বললাম, সাউন্ড কোয়ালিটি ভালো পেয়েছি, নেটওয়ার্কে কোনো ইস্যু আমরা আসলে পাইনি। এখন ফাইনালি এই ছিল স্মার্টফোনের সমস্ত বিষয়াদি। এবারে যদি আমরা একটু দুটো দিকে আলাদা করি, যে কোন বিষয়গুলোর জন্য আসলে আপনি এটা কিনতে পারেন আর কোনটার জন্য হয়তো আপনি কিনবেন না, বা আসলে এক একজন ইউজার তো এক এক রকম হয়ে থাকে, তাই না? তো ভালো দিকের মধ্যে অবশ্যই খুবই স্টাইলিশ একটি মোবাইল ফোন, হয়তো লুকিংয়ের দিক থেকে বিশেষ করে রিয়ার প্যানেলের লুকিংটা অনেকের কাছেই ভালো লাগবে, তো তারা দেখতে পারবেন। দেন এটার যে সাউন্ড কোয়ালিটি, ডুয়াল স্পিকার রয়েছে, সেই জায়গা থেকে আমরা ভালো বলতে পারি। তারপরে এর ব্যাটারি ব্যাকআপ এবং এর সাথে বড়সড় একটা চার্জার রয়েছে, এই বিষয়গুলো ভালো দিকের মধ্যে অবশ্যই থাকছে। এবারে যে বিষয়গুলোতে আরও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, ফার্স্ট অফ অল বলবো এটার দাম আরও কিছুটা কম রাখা যেত, তাহলে হয়তো এই বিষয়গুলোই আসতো না। যেমন ধরুন আমি এখন ডিসপ্লে নিয়ে বলবো, ডিসপ্লেতে এই ওয়াটার ড্রপ নস, এইটা একটা জায়গা। তারপরে এখানে আমরা ফুল এইচডি প্লাস দেখছি না, এই বিষয়টা থাকছে। দেন এটার যে পারফরমেন্স, সেখানে আরেকটু বেটার কিছু আমরা অবশ্যই আশা হয়তো করব বা করতে চাই। তারপরে মেইন ক্যামেরার রেজাল্টটা আমি আরও কিছুটা বেটার আশা করছিলাম, যদিও এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অবশ্যই ভালো লাগার মতো ছিল। এখন আসলে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে যে আপনি কোন টাইপের ইউজার, আপনি কি চান। যদি এমনটা হয় আমার গুড লুকিং স্মার্টফোন চাই, আমার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো হওয়া চাই, দেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকতে হবে এবং বড়সড় চার্জার চাই এরকম বাজেটে, তাহলে আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন। আর পারফরমেন্সের বিষয় যদি আসে, ডিসপ্লের বিষয়গুলো যদি আসে, ক্যামেরা, মেইন ক্যামেরা, তাহলে অবশ্যই হয়তো আপনি তখন ভেবে চিন্তে আগাবেন, রাইট? তো ভাই ব্রাদার, এই ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যামজনের নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই।